বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দুটো নর্মাল কাজ শেয়ার করব। তো এই নর্মাল কাজগুলো কিন্তু অনেক অনেক বুকিং থাকে। তো এই কাজগুলো কিন্তু কাস্টমাররা ভীষণ পছন্দ করে। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই নর্মাল দুটো কাজই শেয়ার করি। তো দেখো এখানে আমি কিন্তু এই পিসটা কাটিং করে নিয়েছি। এটা একটা নর্মাল বম্বে কাট ব্লাউজ হবে। তো দেখো আমি সামনের পার্ট আর পিছনের পার্ট সবই কিন্তু কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা চলো এবার আমি তোমাদেরকে হাতার কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। তো হাতা কিন্তু ঘটি হাতা হবে। তো হাতাটা আমি কিভাবে কাটছি দেখো, আমি টোটালি কিন্তু এখানে 4টে ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টা। তো এবার দেখো, এবার কিন্তু আমি উপর থেকে নিচ অবধি দেখো লম্বাটা আমি 7 ইঞ্চিতে রেখেছি। এই দিকেও 7 ইঞ্চি, ওই দিকেও 7। তো এইভাবে করে সোজা লম্বা একটা দাগ দিয়ে দেব। আমার কাটিং করতে সুবিধা হবে তাই আমি এরকম করে আগে দাগটা দিয়ে নিচ্ছি। তো এবার দেখো, এবার সামনের দিক থেকে আমি কিন্তু 4 ইঞ্চি ছেড়ে রাখছি। তো 4 ইঞ্চি ছেড়ে রেখে এবার আমি ওই দিকে 3.5 ইঞ্চি মতো নামাবো। তো এটা নামিয়ে আমাকে এখান থেকে বাঁকা একটা লাইন টানতে হবে। তো এইভাবে করে বাঁকা লাইন টেনে আমি হাতার শেপটা দিয়ে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারবে। তো ঘটি হাতা এইভাবেই করা হয়। তো অনেক রকম ভাবেই করা যায়। তো এটা একদম সিম্পল নর্মালি যেটা সহজ সেটাই আমি তোমাদেরকে আজকে কাটিং করে দেখিয়ে দিলাম। তো এবার আমি পুরোটা কেটে রেডি করে নিচ্ছি। তো হাতার কাটিংটা আমার এই রকম ছিল। তো আমি কুচি দিয়ে কিভাবে জয়েন করব সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব। দেখো এখানে আমি কিন্তু দুটো পট্টি কাপড় কেটে নিয়েছি। তো লম্বাটা যতটা ছিল মাপ তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কেটেছি, আর চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি। তো মাপটাও আমি একটু তোমাদের বলে দিলাম। এরকম দুটো পট্টি কাপড় কাটলেই কিন্তু এই ঘটি হাতাটা বানানো যাবে। তো এবার দেখো, এবার আমাকে এই পিসটা কাটিং করতে হবে। তো যেহেতু একই রকমের মানে ব্লাউজ হবে, তো সেহেতু আমি কিন্তু এই আগের কাটিংটা বসিয়েই সমস্ত কাটিং করে নেব। তো দেখো ফার্স্টে আমি হাতার কাটিংটা করব। যেহেতু পিসটা ছোট আছে তাই আমি আগে হাতার কাটিংটা করে তারপরে অন্যান্য কাটিংগুলো বসিয়ে কেটে নেব। সেম মাপ করেই কিন্তু আমি দেখো হাতার কাটিংটা করে নিচ্ছি। সেম টু সেম কেটে নিলেই হয়ে যাবে, যেহেতু একই মাপের কাটিং হবে। তো বন্ধুরা দেখো, এবার যে কাপড়ের টুকরোগুলো পড়ে আছে সেই টুকরোগুলো থেকে আমি কিন্তু বসিয়ে সমান মাপ করে সামনের পার্ট ও পিছনের পার্ট পুরোটাই কিন্তু কেটে নেব। তো দেখো কোনটা কোথায় সেটিংস হচ্ছে আমি একটু সেইভাবে করে সাজিয়ে নিচ্ছি। তো ছোট ছোট পার্টগুলো কিন্তু সুবিধা হয় যদি এইভাবে সেটিং করে কেটে নিই। তো ওই জন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, আমার কাজগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের কাজ নর্মাল, তবুও ভাবলাম চলো আজকেও তোমাদেরকে একটু দেখাই, আমার কাজগুলো তো থেকে যাবে। এই বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওগুলো একটু করে রাখছি। তো আমার সমস্ত কাটিং আমি করে নিয়েছি। এবার আমি পিঠ কাটিংটা করব। তো যেভাবে কাটিং করি সেম ওইভাবেই করব, মাপ টাপ কিছু বলছি না, কারণ হচ্ছে একই মাপ, একদম নর্মাল। তো আজকে আমি শুধু কাজটাই দেখাচ্ছি। তো দেখো দুটো আমি একসাথে বসিয়ে কেটে নিচ্ছি, কারণ আমার সময়টা বাঁচানোর জন্য। তো আমি কাজ সব সময় এভাবেই করে থাকি। তো চলো এবার আমি তোমাদেরকে হাতাটা একটু জোড়াটা আজকে দেখাবো।
তো এবার দেখো কুচিটা জোড়ার জন্য আমি এই পট্টি কাপড়টা নিয়েছি। পট্টি কাপড়টা সমানভাবে ভাঁজ দিয়ে মিডিলে একটা মার্কিং করে নিচ্ছি। তো এবার দেখো এই যে এই মার্কিংটা করার দুই সাইডে আমি কুচিগুলো জুড়বো। তো কুচিগুলো কিভাবে জুড়ছি দেখো, একদম সমান মাপ করে দেব, দিয়ে আগে নর্মালি কুচিটা জুড়ে নেব। তো এবার আমি পট্টি কাপড়টা দেখো উল্টিয়ে ভাঁজ দিয়ে সমান করে একটা উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই ভাঁজটা দিয়ে সমান করে যদি সামনের দিক দিয়ে সেলাইটা করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে। ওই জন্য আমি কিন্তু এই উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে সেটিং করে নিলাম। এবার সামনের দিক দিয়েও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে পট্টিটা আমি রেডি করে নিলাম। তো এইভাবে করে দেখো পট্টির কাপড়টা কত সুন্দরভাবে জোড়া হয়ে গেল। তো এবার দেখো, এবার আমি কি করছি না, এই কুচিগুলো হাত দিয়ে একটু সুন্দর করে সেটিং করে নিচ্ছি। কারণ আমি এই কুচিগুলো যত সুন্দর সেট আপ করবো হাতার কুচিটা ততটাই দেখতে সুন্দর লাগবে। তো আমি আগে হাত দিয়ে সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো সামনের পার্ট আর পিছনের পার্ট আমি রেডি করে নিয়েছি। তো এই ব্লাউজটা এইভাবে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার একটা কাজ থাকে, হাতাটা জোড়ার আগে কিন্তু আমি সেট আপ করে দেখে নিই যে ব্লাউজের সুন্দর মানে কাটিংটা ঠিকঠাক আছে কি না। যদি একটু ছোট বড় বা উপর নিচ হয়ে যায় তাহলে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। তো আমার দেখো মিলেই গেছে, একটু মনে হচ্ছে সামান্য ছোট বড় আছে, তো আমি সেটুকু একটু হালকা করে কেটে দিচ্ছি। তো আমি সব সময় আগে এটা দেখে নিই, মানে হাতাটা জোড়ার আগে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটিংস হয়। তো এবার আমি তোমাদেরকে পুরো ব্লাউজটা দেখাচ্ছি। তো দেখো এটা নর্মালের ওপর একদম সিম্পল একটা কাজ ছিল। তো এই কাজগুলোও কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। তো আমি তোমাদের সাথে আজকে নর্মাল কাজটাই শেয়ার করলাম। এবার আরও একটা যে বানিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু আমি এই ব্লাউজটাও সেট আপ করে আগে দেখে নিচ্ছি যে সমান আছে কি না। যদি কোনো বাড়তি এক্সট্রা কাপড় থাকে সেটা আমি কেটে ঠিক করে নেব। আর এর পট্টি কাপড়গুলো আমি কিন্তু কেটে নিয়েছি। তো আমি মেপে দেখছি ঠিক আছে কি না। তো এবার পুরো ব্লাউজটা আমি জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই ব্লাউজটাও একদম নর্মাল একই রকম দুটো কাজ ছিল। তো দুটো কাজই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো কোনো ব্যাপার নাই, নর্মাল কাজটাও আমার কাজ। তো আজকে আমি নর্মাল কাজই তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও চলে আসব অন্য কোনো ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের এই নর্মাল দুটো কাজ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।